এখন আমরা গরুর মাংসটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 পিস নাগা বোম্বাই মরিচ। দেখুন হয়ে গেছে আমাদের স্পেশাল বিরিয়ানি। দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি গ্রামের সাধারণ মশলা দিয়ে গরুর মাংস ও চিনি গুঁড়া চাল দিয়ে স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। যদি আমার রান্নাটি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিরিয়ানির সাথে দেওয়ার জন্য প্রথমে আমরা বোম্বাই মরিচ তুলে নেব। নিয়ে নিলাম 4টি বোম্বাই মরিচ। এখন আমরা গরুর মাংসটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমরা বিরিয়ানি পাক করার জন্য চুলার পাড়ে চলে যাব। এখন আমরা চিনি গুঁড়া চালগুলোকে ধুয়ে নেব। এখন আমরা বিরিয়ানিটা পাক করার জন্য গরুর মাংসটাকে একটু কষিয়ে নেব। এই কারণে প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁড়িতে তেল দিয়ে দেব। আমরা এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির রেডি মিক্স মশলা। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 4 পিস নাগা বোম্বাই মরিচ। এবার গরুর মাংসটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার একটু নাড়াচাড়া করে দিব।
আমাদের গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। এবার মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। গরুর মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা ঝোলটাকে একটু টানিয়ে নিই। মাংসটা সিদ্ধ করানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিই। বিরিয়ানিটা রান্না করার জন্য কিছু পরিমাণের পানিটা আমরা গরম করে নিই। পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে চালটাকেও ভালো করে ভেজে নেব। চালটাকে এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিলাম গরম করে রাখা পানি। মোট 1 কেজি চালের সাথে 2 কেজি পানি দিয়ে দিই। চালগুলো বলক আসার জন্য ঢেকে রাখি। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিই। ওয়াও, সেই সুন্দর ঘ্রাণ এসেছে। উতরানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এবার ঢাকনাটাকে তুলে বারে বারে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা সিদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। খেতে ইচ্ছে করছে খুব। দেখুন, হয়ে গেছে আমাদের স্পেশাল বিরিয়ানি। এখন আমরা খেয়ে দেখবো এর স্বাদ কেমন হয়েছে। আর একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরা হবে। আর এখন আমি গরম গরমই খেয়ে দেখবো এর স্বাদ কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখবো এর স্বাদ কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে আমাদের মতন এভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন
এরকম আরো মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।